একটি ছবি আছে, আপনারা দেখুন। প্রশাসনে দুর্নীতিবাজ কর্মকর্তাকে সামনে রেখে, পাশে রেখে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, এটা চির সত্য বাণী। আমার পাশে দুর্নীতিবাজকে রেখে কখনো এই বাংলাদেশকে সুন্দর এবং সাবলীল একটি বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জাদুঘরে যেসব নিয়োগ হয়েছে আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবে, তখন তারা এই ধরনের নোংরা লোকজনদেরকে নিয়োগ দিয়ে আজকে বাংলাদেশকে অকার্য করার জন্য যে ব্যবস্থা করেছেন তারই বহিঃপ্রকাশ আজকের এই ব্যানার লুট। এখান থেকে ব্যানারটি লুট হওয়ার, গণতন্ত্র যে দেশে প্রতিষ্ঠা করার জন্য আমরা রক্ত দিয়েছি, আমার পায়ে ডিভাইস, শরীরে হাজারটি স্প্রিন্টার, যার জন্য এই দেশের জন্য যুদ্ধ করেছি, পাক স্বাধীনতার জন্য যারা কথা বলবেন তাদেরকে ব্যানার এখান থেকে লুট করে নেওয়ার যে দুঃসাহস যারা দেখিয়েছেন, অনতিপল নিবন্ধে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নতুবা এই ছাত্র গণঅভ্যুত্থানে যারা রয়েছেন, একটি প্ল্যাটফর্মে এসে রাস্তায় অবরোধ করে এই ধরনের যারা সুশীল চেপে বসে আছেন তাদেরকে আমরা জনসম্মুখে নিয়ে আসবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই ছবিগুলো একটু উঠাবেন, একটু ছবির দিকে তাকান, ঝুম করে দেখবেন। আমি একটু ইনফরমেশন দিতে চাই। আপনারা নামগুলোর পাশে লেখা আছে, এই যে ছবিটি দেখছেন, একজন জুলাই যোদ্ধাকে নির্মমভাবে গুলি করে তাকে পঙ্গুত্ব করার পিছনে যারা রয়েছে তারা ওএসডি হলেও এখনো আমাদের এই আশেপাশে ঘুরছে এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমার উপরোক্ত কিছু পুলিশ কর্মকর্তারা তারা এখনো সুশীল সেজে বসে আছে। আমি যেটি বলতে চাই, এই যে আপনারা দেখছেন এএসআই লিটন সুতার, ইনি সরাসরি গুলি করেছেন এডিসি রবিউল আরাফাত। এবং জানাতে চাই, এই ধরনের মানুষগুলো যদি প্রশাসনে এখনো দায়িত্বরত থাকে, তারা ওএসডির নামে যদি এখনো আশেপাশে ঘুরপাক খাচ্ছে, তাহলে বাংলাদেশে কখনোই বাংলাদেশকে একটি ভালো বাংলাদেশ এবং গণতন্ত্রের বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয়। আপনারা জানেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীত ছিল এরকম প্রশাসনে যারা এখনো লুকিয়ে আছে, আমরা যদি তাদেরকে চিহ্নিত করে